الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير সূরা মুজাদালা প্রথম আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের খুতবা আপনাদের সামনে গল্প করব, তাও তিনজন নারীর গল্প, পুরুষ লোক নাই। খুতবা দাঁড়িয়ে যাবত কখনই আমরা কোনো নারীর কাহিনী নিয়ে খুতবা দিইনি, আজকে দিচ্ছি কারণ আল্লাহ পাক নিজেই সেই নারীর গল্প করেছেন। সূরা মুজাদালা শুরুই হয়েছে ওই নারীর গল্প দিয়ে। ১৫০০ বছর পূর্বের ঘটনা আমাদের কাছে শোনাতে হচ্ছে কেন? আদম, নূহ, ইব্রাহিম, আদ, সামুদ, ফিরাউন এদের ঘটনা যদি আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদের না শোনাতেন তাহলে বিশ্ব ইতিহাসের বহু জ্ঞান থেকে আমরা বঞ্চিত থাকতাম। কোরআনের পুরা ইলমকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। হেকাম, মাওয়াইজ, কাসাস, ওয়াজ, নসিহা এমনি করে করে বিজ্ঞানীরা অর্থাৎ কোরআনিক বিজ্ঞানীরা এভাবে ভাগ করেছেন। একটা ভাগ হলো কসাস। এ কসাস মানে গল্প সমূহ, কাহিনী সমূহ। কোরআনের একটি হরফ, একটি নোক্তা পর্যন্ত মিথ্যা নয়। যে সমস্ত কাহিনী কোরআনে এসেছে তা অভ্রান্ত সত্য। এই কাহিনীগুলো যদি না আসতো তাহলে মানুষ তাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানতে পারতো না। আমরা আমাদের খুব বেশি বেশি দাদা পর্যন্ত জানি, পর্দাতেও দেখেছি এমন লোক বোধহয় মসজিদে একটাও নেই। তাহলে আমরা কি ইতিহাস জানবো? আর এই জন্যই তো আদম সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত পুরো ইতিহাস আমরা কোরআনে পেয়েছি বলেই আমরা কিছু বলতে পারি। আজকে মুসলিম উম্মার যে অধোগতি, বাংলাদেশে মানবতার যে ভুলুণ্ঠিত অবস্থা, মূল্যবোধের যে অধোগতি, এরপরও যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে দিনের বেলা চামচেকের মতো অবস্থায় আমাদের হবে। কেউ না বলুক, খতিব হিসাবে আল্লাহ রসুলের এই মেম্বারে দাঁড়িয়ে আমাদের বলার হক আছে, বলতে হবেই। না বললেও কিয়ামতের মাঠে আমাদের মুখে লাগাম পরানো হবে এবং আমরা হব কি? বোবা, শয়তান। বলতেই হবে। ধরে নিচ্ছি এখানে অনেক সরকারি গোয়েন্দা আছেন, তথাপি আমি বলবো, আপনারা রাগ করেন, যাই করেন, নইলে বেশি বেশি হ্যান্ড কাপড়ে জেলে ঢুকাবেন, এতক্ষণ ক্ষমতা আপনাদের নাই, অথবা গুম করে মেরে দিবেন, কিন্তু আমাকে বলতেই হবে। হচ্ছেটা কি দেশে?
দুই নারীর শাসন চলছে আজ প্রায় 30 বছর ধরে। নারী নির্যাতন কেন বৃদ্ধি পাচ্ছে? এর কৈফিয়ত আপনাকে দিতে হবে না? শুধু ভোট করলে হবে? নিঃসন্দেহে ভোটে আপনি জিতবেন, কেউ হারাতে পারবে না। কি করলে ভোট জেতা যায় সে পলিসি আপনারা ভালো করেই জানেন। মানুষের ভোট লাগে না, অটোমেটিক্যালি বাক্স ভরে যায়। অত ওটা নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের নাই। আমাদের মাথা ব্যথা হলো মানুষকে মানুষ হিসেবে বাঁচতে হবে, পশু হিসেবে নয়। কি হচ্ছে সারা দেশে একবার তাকিয়ে দেখুন। পত্রিকা তো আপনারা সবাই পড়েন না, টিভিতে প্রায় সবাই ঘরে ঘরে আছে। বগুড়া কি হয়ে গেল কদিন আগে, কারা করছে এগুলো? সিলেটে কি হচ্ছে? ছোট্ট ছোট্ট মেয়েরা রাস্তায় বের হতে পারছে না, কারা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে? অথচ সরকার চুপ। উচিত ছিল মহিলা প্রধানমন্ত্রীর দৌড়ে চলে এসে বগুড়ায় ওই ধর্ষিতার মেয়েটির পাশে দাঁড়ানো, যে আমি থাকলাম তার পক্ষে থেকে, কে ঠেকায় ওকে? আর কিছু লাগতো নাকি? কারণ এটা করার সাহস তার নাই। কারণ ওই ক্যাডার যদি না বাসে, ভোটের বাক্স ভরবে কাকে দিয়ে? কোনো ভদ্রলোক তো ওখানে যাবে না। পত্রপত্রিকা যারা পড়েন স্তম্ভিত হয়ে যেতে হয়। কোনো আইন কানুন চলছে না, অথচ ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, টিউনে আছে, বিচারক আছেন, যা দরকার সবই আছে। নেই কেবল একটা জিনিস, মূল্যবোধ, ঈমান। আর এইখানে যেই মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে যারা বড় বড় স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে, আর তাদের সামনে রাজনীতির মূল্য ঝুলিয়ে একে অপরকে খুন করা, হত্যা করা, গীবত করা, অপবাদ দেওয়া, এই সমস্ত অপকর্মে তাদেরকে লাগানো হয়েছে। এজন্য বাধ্য হয়ে আমাদেরকে বলতে হচ্ছে, যদি সরকার এগুলো সাবধান না হন, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে শুরু হয়েছে, আরো আসবে। কারো পাত্তা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বিগত যুগে 6টি জাতি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়তো যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস দোয়া না থাকতো, হে আল্লাহ তোমার কাছে আমি 3টে প্রার্থনা করছি, তো একটা এই যে আমার উম্মত যেন একসঙ্গে বিগত উম্মতের ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেছিলেন। তাই মুসলমানরা একসঙ্গে ধ্বংস হবে না, কিন্তু ধ্বংসের নমুনা আসতেই আছে, একটার পর একটা আসছেই। ডেঙ্গুর নাম জীবনে শুনছে না তোরা? ডেঙ্গু গত বছর খুব কাঁপাইলো, তারপরে আসলো কি একটা অ্যানেক্স কি একটা এসে গেল, অ্যানেক্স। আবার এখন এসে গেছে চিকুনগুনিয়া। একটার পর একটা নাম মুখস্থ হচ্ছে। কোত্থেকে আসে এগুলো সব? এগুলো কি নিজেদের প্রাকৃতিক গজব নাকি? প্রকৃতির মালিক আল্লাহ, তারই গজব এগুলো। বান্দা সাবধান হও। যদি আমরা দেশে সুশাসন কায়েম করতে না পারি, তাহলে নিজের অনুতপ্ত হয়ে সরে যাওয়া ভালো। ক্ষমতার লোভ করা ঠিক নয়। আল্লাহ পাক তার শস্য শ্যামল পৃথিবীটাকে সুন্দর মানুষ দিয়েই আবাদ করতে চান। অসুন্দর মানুষ কোশ্চিনকালে এই পৃথিবীর আবাদ করার যোগ্যতা রাখেন না। এই কারণেই বাধ্য হয়ে আমাদেরকে বিগত দিনের কথা তুলে ধরতে হচ্ছে। একজন ন্যায়পরায়ণ শাসকের সামনে একজন নির্যাতিতা নারী কিভাবে কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে কিভাবে আল্লাহ সরাসরি তার কথা শুনে সেখানে জবাব পাঠিয়ে দিয়েছিলেন। এই ইতিহাস না জানলে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে না। সূরা মুজাদালা। মুজাদালা অর্থ কি? পরস্পরের ঝগড়া করা। ঝগড়া তো একজনে হয় না, দুজন লাগে না? কমপক্ষে 2-4 জন তো লাগবেই। এই ঝগড়া করার উপরে যে কোরআনে কোনো সূরা থাকতে পারে, কেউ কল্পনা করেছেন আপনারা? এটি এমন ঝগড়া, এই ঝগড়ার মধ্যে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। ঘটনাটা তাহলে আগে বলে দিই। ইবনে আবি হাতিম রাওয়ায়াত করেছেন আবু ইয়াজিদ থেকে। ইবনে কাসির যেটা নিয়ে এসেছেন সেটা এই: একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে তার দলবল নিয়ে যাচ্ছেন। হঠাৎ রাস্তায় গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। একজন বৃদ্ধা মহিলা, অতি বৃদ্ধা, তাকে ডাকলেন ইশারায়। খলিফা তার কাছে গিয়ে দাঁড়ালেন। এইবারে ওই মহিলা অনেক কথা বলেছেন। তার মধ্যে 2টি কথা এত ভালো লেগেছে আমার যে আমি না বলে পারছি না। একজন সাধারণ মহিলা একজন খলিফাকে রাস্তা দাঁড় করে এরকম কথা বলতে পারেন? তিনি বলছেন,
ইয়া আমিরাল মুমিনিন কুনতা উমাইর সুম্মা তাকুনু উমর সুম্মা তাকুনু আমিরাল মুমিনিন ফাত্তাকিল্লাহ। যারা আরবি বোঝে মানে গা কেঁপে উঠবে, হে ওমর তুমি আগে ছিলে উমায়ের। আরবিতে থাকে বলে মুসাগ্গার, কাউকে হিনু শব্দে ডাকতে গেলে যেমন আব্দুল্লাহকে ওবায়দুল্লাহ বলা হয় না, ওবায়দুল্লাহ হচ্ছে মুসাগ্গার। তো তুমি ছিলে উমায়ের, কে চিনত তোমাকে? জাহেলি আরবের একজন দুর্ধর্ষ যুবক ছিল তুমি, ইসলামের বরকতে তুমি হয়েছে ওমর, আর আজকে ইসলামের সম্মানে তুমি আজকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবধান, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হে গণতন্ত্রীরা, বাংলাদেশের কোন নাগরিকের এদেশের প্রধানমন্ত্রীর সামনে রাস্তা দাঁড়া করিয়ে এমনি করে কথা বলে হিম্মত কি আছে? মুখে বলে জনগণের নেতা, জনগণের কিসের জনগণ? ক্যাডারদের নেতা। সামনে দিয়ে সশস্ত্র মন্ত্রীরা যাতায়াত করে, আমাদের সাহসে কুলে না যে সামনে গিয়ে হাত উঁচুকে দাঁড় করায়। অথচ ১৫০০ বছর পূর্বে দর্দণ্ড প্রতাপ খলিফাতুল মুসলিমিন, যার ভয়ে সমস্ত রোমক সাম্রাজ্য থরথর কাঁপে, যার নাম শুনলে বোধহয় যুদ্ধ বন্ধ হয়ে যায়, যে ওমর আসতেছে, সেই মানুষটাকে একজন বৃদ্ধা নারী রাস্তার পর দাঁড় করিয়ে বলছে, ইয়া ওমর কুনতা উমাইর সুম্মা তাকুনু উমর সুম্মা আনতা আমিরুল মুমিনিন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি সাংঘাতিক কথা! ওমর ছিলেন একজন ন্যায় বিচারক শাসক, তাকে তো এরকম ধমক দেওয়ার দরকার ছিল না। তারপরে বলছে ফাইন্নাহু মান আয়াকানা বিল মাউত খাফাল ফাউত ওয়া মান আয়াকানা বিল হিসাব খাফাল আযাব। মাত্র এই দুটা লাইন আমি তুলে নিয়ে আসলাম, আর বহু কথা উনি বলেছিলেন। মনে দেখো, ওমর, যে ব্যক্তি মউতকে ভয় পায়, আয়াকানা বিল মাউত, মৃত্যু সম্পর্কে নিশ্চিত বিশ্বাস রাখে, খাফাল ফৌত, যে কোনো সময় সে ফৌত হওয়ার ভয় করে। কারণ মৃত্যু আসার তো কোনো টাইম টেবিল নেই, বসে আছে এখানেই মরে যেতে পারি, তাই না? পরে বলছেন ওমান আয়াকানাল বিল হিসাব খাফাল আযাব, যে ব্যক্তি পরকালীন জবাবদিহিতা সম্পর্কে স্থির বিশ্বাস রাখে, সে ব্যক্তি জাহান্নামের আযাবের ভয় করে। আর কিছু লাগবে? আমরা সবাই জানি যে মরবো, মরা ভয় করে কে? কেউ মরা ভয় করে না। মরতেছে তাও বলে যে সে একবার মৃত্যু চিন্তাতে মাথা তার আসতেছে না, সেখানে গিয়েও বদমাশি করে। ভাষাটা আমি আবার বলছি, ইয়া ওমর ইত্তাকিল্লাহ ফাইন্নাহু মান আয়াকানা বিল মাউত খাফাল ফাউত ওয়া মান আয়াকানা বিল হিসাব খাফাল আযাব। হে ওমর, আল্লাহকে ভয় করো, কেননা যে ব্যক্তি মৃত্যুকে ইয়াকিন রাখে, মৃত্যুতে স্থির বিশ্বাস রাখে, সে যে কোনো সময় দুনিয়া থেকে ভৌত হয়ে যাওয়ার ভয় করে। আর যে ব্যক্তি পরকালে হিসাব দেওয়াকে দৃঢ় বিশ্বাস রাখে, খাফাল আযাব, সে ব্যক্তি জাহান্নামের আযাবকেও ভয় পায়। আর অনেক উপদেশ দিলেন। এরপর ওমর তার কাছে চলে আসেন, তার সেনাবাহিনীর কাছে। তারা বলছে, ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন আতাকিফা লিহাযিল আজুজ ইন হাযাল ওয়াকুফ, এই বুড়ির কাছে আপনি এতক্ষণ দাঁড়িয়ে থাকলেন, আর আমরা শ্রেষ্ঠ কুরাইশের নেতারা এখানে দাঁড়িয়ে থাকলাম, এটা কেমন হলো? ফাকাল ওমর ওয়াইহাকা আতাদরি মান হাযিহি, ধ্বংস হোক তোমার, তুই জানো এই মহিলা কে? কাল আল্লাহ, বলে আমরা তো চিনি না। বললেন, হাযিহি ইমরাতুন সামিআল্লাহু শাকওয়াহা মিন ফাওকি সাব'i সামাওয়াত, এই সেই মহিলা যার অভিযোগ আল্লাহ পাক সাত আসমানের উপর থেকে শুনেছিলেন, সঙ্গে সঙ্গে জবাব পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই সেই মহিলা। আল্লাহে, আল্লাহর কসম, লাউ লাম তানসারিফ আলাইয়া ইলাল লাইল মা আনসারফতু হাত্তা তাকযি হাজাতাহু, যদি এই মহিলা আমাকে রাত্রি পর্যন্ত দাঁড় করে রাখতো,
তথাপি আমি ওমরের সেখান থেকে এক পা নড়তাম না, শুধু সালাতের জন্য ব্যতীত। চিন্তা করতে পারেন আল্লাহ পাক যে সরাসরি জবাব দেন, হাদিসটা মনে রাখেন। এবার আসেন হাদিসটা শোনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت তাবারাকাল্লাযী ওয়াসআ কুল্লা শাই, বরকত হোক সেই মহান প্রভুর জন্য যিনি সব কিছুর মধ্যে তার জ্ঞান বিস্তৃত হয়ে আছে। ইন্নী লা আসমাউ কালামা খাওলা বিনতে সালাবা, আমি সকর্ণে খাওলা বিনতে সালাবার এই অভিযোগগুলো শুনেছি। আমি দরজার এক পাশ থেকে সব শুনেছি, কিছু কিছু হয়তো বাদ যেতে পারে। ইনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী ওবাদা বিন সামিতের ছোট ভাই আউস বিন সামিতের স্ত্রী, চাচাতো ভাই বোনের বিয়ে হয়েছে, খাজরাজি। তিনি বলছেন, তার অভিযোগের একটা লাইন শোনেন। আকালা শাবাবি ওয়া নাসারতু লাহু বাতনি হাত্তা ইযা কাবরাত সিন্নি ওয়ানকাতা ওয়ালাদি ফাযাহারা মিন্নি আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা ক্বালাত ফামা বারিহাত হাত্তা নাযালা জিবরিল বিহাযিল আয়াহ قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله يسمع تحاوركما إن الله سميع بصير। ইবনে মাজাহ 2063 নম্বর হাদিস, বুখারীতে তালিকা এসেছে, দেখে নেবেন। অনেক কথার মধ্যে ওনার স্বামী ছিল বদরাগী। যারা বদরাগী স্বামী আছেন সাবধান হয়ে যাবেন। বুড়ো মানুষ তুচ্ছ একটা কারণে বউকে বলছে আনতা আলাইয়া যাহরে উম্মি, তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো। জাহেলি আরবে এই ধরনের কথা বললে স্ত্রী তালাক হয়ে যেত, এবং যদি কেউ স্ত্রীর সঙ্গে কসম করতো তোমার সঙ্গে আমি আর মিশবো না, তাহলেও তালাক হয়ে যেত, যাকে ইলা বলা হয়। এটা জাহেলি আরবের রেওয়াজ ছিল। এখানে আমরা বিস্মিত হই, জাহেলি আরব বলছি, সে যুগের মানুষের নাকি অনেক কিছুই বিদ্যা বুদ্ধি সভ্যতা ভব্যতা কিছুই ছিল না, কিন্তু এর মধ্যে এই রেওয়াজের মধ্যে ফুটে উঠছে তাদের মধ্যে আত্মসম্মান বোধ অত্যন্ত কঠিন ছিল। তুমি আমার উপরে মায়ের মতো কথা বললেই বউ শেষ। আর এখন তো বিবাহ হয়ে গেছে চাল ভাজার মতো, যে কোনো সময় একজনকে নিচ্ছি ছাড়ছি, তালাক হচ্ছে আবার আজকে ছাড়লাম কালকে বিয়ে করলাম, এক খেলা শুরু হয়ে গেছে। আমাদের মতো জাহিলদের চাইতে আরবের জাহিলরা অনেক উন্নত মানের জাহিল ছিল। তাই এই কথা বললে বউ তালাক হয়ে যেত। ওই বুড়া রাগ করে ওই কথা বলে ফেলেছে, হয়তো ওর কোনো কথা শোনেনি, তাতে খেপে গেছে তুচ্ছ কারণে। তাই এসে আর এত গরিব যে আল্লাহ রসুলের কাছে আসবেন, জামা কাপড় নাই, প্রতিবেশী এক মহিলার কাছে একটা চাদর হাওলাত নিয়ে এসে চাদরটা মুড়ি দিয়ে রসুলের দরবারে এসেছেন। এসে এই কথাগুলো বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আকালা শাবাবি, স্বামী আমার যৌবনটা খেয়ে নিয়েছে, নাসারতু লাহু বাতনি, আমার পেট তার মাধ্যমে তার অনেক সন্তান প্রসব করেছে, হাত্তা ইযা কাবরাত সিন্নি, এখন আমার বয়স বৃদ্ধের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ওয়ানকাতা ওয়ালাদি, আমার সন্তান হওয়ার বয়স আর নাই, ওটাও ছিন্ন হয়ে গেছে, যাহারা মিন্নি, এই সময় সে আমার সঙ্গে জিহার করেছে। আল্লাহ রসুল বললেন, তোমার সম্পর্কে যে কি জবাব দেবো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এক পর্যায়ে মহিলা, অন্য রাওয়াতে আসছে অবশ্য, মহিলা রাগ করে বলে আসছে, আপনি রসুল, আপনি জবাব দিতে পারছেন না, আমি যাব কোথায়? ঠিক আছে, আপনার কাছে কোনো প্রশ্নই করব না, আমি স্বয়ং আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রশ্ন করব। তখন তিনি সে কাজ শুরু করেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা, আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ পেশ করলাম। ক্বালাত ফামা বারিহাত হাত্তা নাযালা জিবরিল, এইভাবে মহিলা বারবার বলতে লাগলো। ইতিমধ্যে জিবরিল স্বয়ং নাজিল হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহ রসুল হঠাৎ করে যেন বেহুশ হওয়ার মতন অবস্থায় পড়ে গেলেন। ওই নাজিল অবস্থায় এরকম অবস্থা ওনার হয়তো। আয়েশা বুঝলেন নিশ্চয়ই এখনই ওই নাজিল হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ খুললে উনি বলছেন, ইয়া খাওলা, সুসংবাদ তোমার জন্য এই আয়াত এইমাত্র নাজিল হয়েছে।
কোথায় তোমার স্বামীকে ডাকো। কে তাকে ডাকে? পরে খবর পরে কাফারার হুকুম নাজিল হয়ে গেল, যেহেতু তুমি বেয়াদবি কথা বলেছ, স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করেছ, তোমার শাস্তি হলো এই, তুমি একটা গোলাম আজাদ করবে, না পারলে একটানা 60 দিন সিয়াম রাখবে, 2 মাস, না পারলে 60 জন মিসকিনকে খাওয়াবে। দুজনেই বলছে আমাদের কোনোটাই করা সম্ভব নয়, গোলাম আজাদ করার টাকাও নেই, একটানা 60 দিন বা 2 মাস সিয়াম রাখলে আমরা মরেই যাব, এমনি তো বুড়া, চূড়ান্ত বুড়া। আরে 60 জন মিসকিন খাওয়াবো, নিজেই খাওয়া পাই না, 60 জন মিসকিন কোথায় খাওয়াবো? আল্লাহ রসুল বললেন আল্লাহর বিধান আমি অমান্য করতে পারবো না, কোনো খাতির নেই, এই 3টা যে কোনো একটা তোমাকে বেছে নিতেই হবে। তখন বলছে, হে আল্লাহ রসুল, আপনি আমাকে একটু সাহায্য করেন। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আমি এক ওয়াসাক খেজুর লাগবো তো 60 কেজি, আমি ওর অর্ধেক দিচ্ছি। তখন মহিলা বললেন, ঠিক আছে আল্লাহ রসুল, আমার স্বামী তো কিছু নেই, ও খালি রাগ আছে, ও রাখতে পারে খালি, আমি বাকি অর্থ আমি দিয়ে দিচ্ছি। এই করে কাফারা আদায় করা হলো। শুধু মায়ের মতো বলা নয়, যদি কেউ বোনের মতো বলে, অর্থাৎ মাহারাম যে সমস্ত মহিলারা পুরুষের জন্য, তাদের কারো সঙ্গে যদি তুলনা করে, তাহলে ওই বউ কিন্তু তালাক হয়ে যাবে। মশলা আপনারা জেনে রাখবেন, একে বলে জেহার। জেহার মানে পিঠ, ওখান থেকে জেহার শব্দটা এসেছে। কিন্তু শুধু পিঠ বললে হবে না, যদি পেট বলে, হাত বলে, নাক বলে, দেহের একটা অংশ বললেই হবে। এই যে ঘটনা ঘটল আল্লাহ রসুলের জমানায়, আর এই বুড়ি, খুনখুনি বুড়ি, পরবর্তীকালে দুর্দণ্ড প্রতাপ ওমর ফারুক খলিফাকে দাঁড় করিয়ে তাকে উপদেশ দিচ্ছে, ইয়া ওমর ইত্তাকিল্লাহ। কি 4টি এখানে কথা মনে করেন নাকি? এইবার এই ঘটনা মাথায় রাখেন। দ্বিতীয় নারী, প্রথম নারী হলো কবে? ওমর ফারুকের এই ঘটনাটা হচ্ছে, উনি খলিফা হয়েছিলেন 2য় হিজরিতে, আর 3য় হিজরি বলাই ভালো। খলিফার পরের এই মহিলার এই ঘটনা, এই আয়াত নাজিলের ঘটনা, অর্থাৎ যদি 1438 হয়, তাহলে এর সঙ্গে আপনি 11 আর 3 14 বাদ দেন। 38 থেকে 14 বাদিল কবে থাকে? 1422 বছর আগে। এবার আসেন 1345 বছর আগের ঘটনা, 93 হিজরির ঘটনা। উপমহাদেশে আজকে পাকিস্তানকে আপনারা মুসলিম দেশ বলে দেখছেন, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি, প্রথম ইন্দোনেশিয়া, পরে পাকিস্তান, পরে বাংলাদেশ। এর উৎস কোথায়? এবার এটি শোনেন। এখানে একটা মহিলার কাজ, এখানেও মূল ঘটনা আসেন একজন মহিলাকে দিয়ে। যেহেতু রসুল নাই, কোরআন তো নাজিল হবে না, কোরআন নাজিল শেষ। এখানে ঘটনা হলো এই, আজকের যে শ্রীলঙ্কা আপনার কিছু মুসলমান দেখছেন, এই শ্রীলঙ্কা এক সময় মুসলমানদের খেলাফতের অধীনস্থ একটা প্রদেশ ছিল। শ্রীলঙ্কা থেকে সরাসরি বাগদাদে ব্যবসা হতো, জেদ্দায় ব্যবসা হতো, এডেন বন্দরে ব্যবসা যেত। আরব ব্যবসায়ীরা শ্রীলঙ্কায় এসে বেশ কয়েকজন একসঙ্গে মারা গেলেন। তখন শ্রীলঙ্কান গভর্নমেন্ট এই মৃত সাহাবীদের, ব্যবসায়ীদের স্ত্রী কন্যাদেরকে মহা সম্মানিতভাবে বহু উপঢৌকন দিয়ে একটি জাহাজ করে তাদেরকে পাঠিয়ে দিলেন আরবের উদ্দেশ্যে। ওই সময় সিন্ধুর দেবল বন্দর এবং ভারতের সোমনাথ মন্দির এলাকা ডাকাতের আড্ডা ছিল। সুলতান মাহমুদ কেন সোমনাথে হামলা করলেন 17 বার? মূল ছিল তাদের এই ডাকাত দমন করা এবং আর্থিক উৎস ভেঙে দেওয়া। আর দেবল বন্দরটা ছিল ডাকাতের আড্ডাখানা। এই রাজা দাহির ছিল ডাকাতের সর্দার। ও বলতো আমি কিছু জানি না, ও রাজা মানুষ, ফেরেশতা। ওইখানে এসে জাহাজটা লুট হলো। লুট হলে ওই মহিলাদেরকে কৃতদাসী রূপে তারা নিয়ে গেল। এই সম্মানিত মহিলারা যখন কারোর কৃতদাসী হচ্ছিল, সেই সময় ওই মহিলা চিৎকার দিয়ে বলে উঠছে, ইয়া হাজ্জাজা। হাজ্জাজ তখন ছিলেন বাগদাদের গভর্নর, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ওলিদ বিন আব্দুল মালিকের পক্ষ থেকে। এই কথাটি সাথীদের মাধ্যমে
পরে বাগদাদের গভর্নর হাজ্জাজের কানে পৌঁছে যায়। হাজ্জাজ তখন তার আসনে উপবিষ্ট ছিলেন। শুনেই এমনভাবে খেপে উঠলেন, এই মুহূর্তে কে আছো, এখনই বেরিয়ে পড়ো, আমার একজন বোন নির্যাতিত হয়েছে দূর সাগর তীরে সিন্ধুতে, এখনই ওকে প্রতিশোধ নিতে হবে। ওর কাতর আর্তনাদ, আল্লাহর আরশ কেঁপে আছে, মজলুমের কান্নার সঙ্গে আল্লাহ কোনো পর্দা নাই। আমি শাসক, যদি আমি কিছু প্রতিশোধ না নেই, আমি আল্লাহর কাছে ধরা পড়বো, কে আছো বেরিয়ে পড়ো। ইতিহাস বলছে 17 বছর বা 15 বছর, না, এটা ভুল, 27 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নির্দেশ দেওয়া হলো তাকে, জীবনে কখনো এরা সাগরের মধ্যে আসে নাই। আর আরবদের পানিকে খুব ভয় পায় ওরা। শুনলেন সিন্ধু নদীর তীরে দেবল বন্দরে যেতে হবে, সর্বনাশ কি হবে, জীবনে যেখানে যাই না, চিনি না, অচেনা দেশ। কিন্তু না, স্রেফ ইমানি তাকিদে ওই একজন মহিলার কাতর আর্তনাদের প্রতিশোধ নেওয়ার জন্য এবং মুসলমানদের উপরে যে ইজ্জতের উপর হামলা হয়েছে এটা প্রতিশোধ নেওয়ার জন্য বাগদাদের কসাই বলে খ্যাত, খুব খারাপ বলে ইতিহাস তাকে, হাজ্জাজ বিন ইউসুফকে। কিন্তু এই ক্ষেত্রে তার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভূমিকা, যা ইতিহাস কখনোই ভুলতে পারবে না। আসলেন, প্রথমে প্রশ্ন করা হলো, হে রাজা দাহির, আমার খলিফার পক্ষ থেকে আপনার চিঠি, এখানে আমাদের মুসলিম মহিলারা নির্যাতিত হয়েছে। উনি বলছে, আমি জানি না, ডাকাতের কাজ, আপনি যদি ডাকাত দমন করতে না পারেন, কিসের শাসক আপনি? হয় বন্ধ করে আমাদের মা বোনদের ফেরত দেবেন, নাহলে আপনি প্রস্তুত হয়ে যান যুদ্ধের জন্য। রাজা দাহির যুদ্ধকে বেছে নিলেন। তিনি ভেবেছিলেন এরা দূর দেশ থেকে এসেছে, কিছুই করতে পারবে না, আমার দেশে আমি পথঘাট সব চিনি, এরা তো কিছুই চেনে না, কোথায় হারিয়ে যাবে। কিন্তু না, মুসলমানদের ইমানেতে সে কখনো দেখে নাই। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ বিন কাসেমের হাতে সরাসরি রাজা দাহিরি সবার আগে নিহত হয়ে গেছে। রাজা যখন শেষ, তার সাথে কেউ থাকে নাকি, সব পালাই গুল পায় না। আর জানেন, এমনি যারা দুর্নীতিবাজ হয়, বাইরে যত লম্বসম্ব করে, ভিতর তো ওরা দুর্বল হয়। অস্ত্র দিয়ে কোন দেশ জয় হয় না, দেশ জয় হয় ইমানি তেজের কারণে। এইভাবে প্রথম সিন্ধু জয় হলো। 3.5 বছর মোহাম্মদ বিন কাসেম ওখানে থাকলেন, হাজার হাজার মানুষ ইসলাম কবুল করল। 3.5 বছর পরে যখন উনি চলে যাচ্ছেন নিজ দেশে, তখন সিন্ধুর নাগরিকরা তার মূর্তি তৈরি করে পূজা শুরু করে দিল। এরকম মানুষ হতে পারে না, মানুষ যে কখন এরকম হয় আমরা কল্পনাই করতে পারি না। অত একটা যুবক মানুষ। পরবর্তীতে যখন তার নিহত হওয়ার খবর শুনেছিল, তারা রাস্তায় কেঁদে গড়াগড়ি দিয়েছিল। এই মোহাম্মদ বিন কাসেমের বিরোচিত ইতিহাস আজকে পাকিস্তান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের মূল ইতিহাস। এই ইতিহাসের পিছনে একজন নির্যাতিত নারীর একটি কণ্ঠ, ইয়া হাজ্জাজা, বাস এই একটি শব্দে পাকিস্তান সৃষ্টি হয়েছে। একজন নির্যাতিত নারীর কণ্ঠকে সম্মান দিতে গিয়ে। একেই বলে রাষ্ট্রনেতা, এদেরকে বলে শাসক। এখানে হাফেজ ইবনে কাসির ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াকানা ফি আসাকিরিহিম ওয়া জুয়ুশিহিম ফিল গজবি সালিহুন ওয়াল আউলিয়া ওয়াল উলামা মিন কিবার তাবিঈন ফি কুল্লি জায়শিন মিনহুম সারজিমাতুন আযীমাতুন আনসুরুল্লাহ বিহিম দীনাহু। আল বিদায়া ওয়ান নিহায়া, 9ম খণ্ড 93 পৃষ্ঠা। মোহাম্মদ বিন কাসেম খালি একা যান নাই। যখনই যে এলাকায় মুসলিম সেনাবাহিনী যেত, তখন খলিফার পক্ষ থেকে তাদের সঙ্গে একদল সালেহ সৎকর্মশীল বান্দা, আউলিয়া, সাধক দরবেশ, উলামা, বড় বড় বিদ্বান আলেম উলামা, মিন কিবার তাবেঈন, তাবেঈদের মধ্যে যারা জ্যেষ্ঠ তাবেঈ, তাদেরকে পাঠানো হয়তো ফি কুল্লে জায়শিন, প্রত্যেকটা সেনাবাহিনীর সঙ্গে, মিনহুম সারজিমাতুন আযীমাতুন আনসুরুল্লাহ বিহিম দীনাহু। এই বিশাল দলের মাধ্যমে আল্লাহ পাক তার দ্বীনকে সাহায্য করতেন। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা ধারণা করেন শুধু অস্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে, তাই না?
অস্ত্র গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আলেম ওলামার দল যেত, তারাই সে এলাকায় দাওয়াতের কাজ করতেন, আর তাদের দাওয়াত উদ্বুদ্ধ হাজার হাজার মানুষ সেখানে মুসলমান হয়ে যেত। এত সহজ ইসলাম আসেন এই ভারতে। এবার আসুন তৃতীয় নারী এবং এদেশের সেই তৃতীয় নারীর শাসকদের চরিত্র। এই নারী হলেন বগুড়ার নবম শ্রেণীর এক ধর্ষিতা ছাত্রী। 4 দিনে সারা দেশে 5 জন ধর্ষিতা হয়েছে, তার মধ্যে রাজশাহীর একজন 26 বছর বয়স্ক বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছাত্রীও আছেন। মোবাইলে প্রেম করে বিয়ে করে ধ্বংস হয়ে গেছে, তার জীবনটা শেষ। এই মেয়েটিকে শুধু ধর্ষিতা সে হয়নি, তাকে এবং তার মাকে ধরিয়ে নিয়ে চুলটা নেড়া করে দিয়েছে দুজনেরই। বারবার হত্যার হুমকি দিয়েছে। সে খালি পায়ে ধরে বলেছে, আমি মাপ চাই, তোমরা আমাকে হত্যা করো না, তোমরা চুলগুলো নিও না। এগুলো পত্রিকায় আসছে, সবই মানুষ পড়ছে, দুঃখের চোখের পানি বের হচ্ছে, কিন্তু যাদের ক্ষমতা ছিল তারা কিন্তু চুপ। এজন্য হেডলাইন হচ্ছে পত্রিকায়, বগুড়া দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশের খাতায় এসে পলাতক। কোন দেশে বাস করছে? সেদিন যদি শুধু বাগদাদ থেকে সিন্ধুতে এসে ধর্ষিতা মুসলিম মহিলার ইজ্জতের মূল্য হিসেবে সিন্ধু জয় করা সম্ভব হয়, আজকে ঢাকা থেকে বগুড়া এসে ওই ধর্ষিত নারীর পিছনে কেন আমাদের নেতা নেত্রীরা দাঁড়াতে পারেন না? এই কেনর মধ্যে সবকিছু নিহিত আছে। ব্যাখ্যায় যাব না, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন কেন পারে না। এই কেনর মধ্যে আমরা মৌলিকভাবে 3টা কারণ চিহ্নিত করেছি। 1, সরকারি ও দলীয় ছত্রছায়া। ক্ষমতাবানরাই দুর্নীতিবাজ লালন করে তাদের স্বার্থে, কোন দুর্বল মানুষ দুর্নীতিকে সাপোর্ট দেয় না। এটা তো ইহুদিদের স্বভাব। ইহুদের মাকজুব কেন হলো? তারা আল্লাহর গজব প্রাপ্ত কেন হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাদের কোনো প্রভাবশালী শরীফ লোক অন্যায় করত তাকে তারা ছেড়ে দিত, আর যখন তাদের মধ্যে কোনো জয়ীফ লোক, দুর্বল শ্রেণীর লোক অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তাদের উপরে তারা হদ জারি করত, দণ্ডবিধি জারি করত। এইটা দূর করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবস্থা নিয়েছিলেন সেগুলো একটু পরে আপনাদের শোনাচ্ছি। তাহলে ইহুদিদের এই স্বভাব আমাদের মধ্যে ঢুকে গেছে। সরকারি দল বা সরকারি লোক হলে তার সমস্ত 7 খুন মাপ। অন্যরা মার খাবে, সরকারি লোক মার খাবে না, এই বিশ্বাস দৃঢ়তা লাভ করেছে বলেই যা খুশি তাই করে যাচ্ছে সমাজে সর্বত্র। এর বিপরীতে কোনো কথা বলার মানুষ নাই। নানা জনের নানা ধরনের স্বার্থ আছে, বললে যদি কোনো সমস্যা হয়ে যায়। অতএব বলার ইচ্ছা সবার মধ্যে আছে, কিন্তু বলতে পারেন না কেউ এবং করতে পারেন না কেউ। করার জন্য বেতন দিয়ে যাদেরকে রাখা হয়েছে তাদের ছেড়ে পোশাকটাই আছে, ভিতরে কোনো ঈমান নাই, মানবতা নাই, মূল্যবোধ নাই, কোন রকম আত্মসম্মান বোধ তাদের মধ্যে নাই। ছোট্ট একটা বাচ্চা হাফ প্যান্ট পরে বেড়ায়, একই ফ্ল্যাটে থাকে, টুকটুক করে সব বাড়ি যায়, সবাই তাকে কোলে তুলে আদর করে। সকালবেলা দেখা গেল বেটি নাই, কোথায় গেল খুঁজে পায় না। পুলিশ আসলো, সন্দেহ হলো পুলিশের, বোধহয় এই ফ্ল্যাটের মধ্যেই কেউ তাকে মেরেছে। দেখা গেল 25-30 বছরের একটা যুবক, তার রুমে ঘাটের তলায় রক্ত, বাচ্চাটা ওইখানে মেরে বালতির মধ্যে চুপিয়ে রেখে দিয়েছে। ছোট্ট বাচ্চা, কোনো বিচার নাই। ধরা হলো, পেপারে লেখালেখি হবে, কদিন পর ঠান্ডা হয়ে যাবে। সে স্বীকারও করেছে আদালতে, হ্যাঁ আমি এটা করেছি। এই মুহূর্তে তো শাস্তি দেওয়া দরকার ছিল। বগুড়ার এই 2 সন্ত্রাসী, এরাও স্বীকার করেছে, কিন্তু শাস্তি হবে না। কেটে দেশে ব্রিটিশ বিচার ব্যবস্থা চলছে, এখন উকিল 2 দিক থেকে উঠবে, জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, দীর্ঘসূত্রী বিচার, বিচারহীনতার সামিল। এইবারে দেখবেন বছরখানেক পরে যখন মানুষ ভুলে যাবে, এক সময় বলা হবে ওটা আসলে নাম ভুল হয়েছে অথবা পাগল হয়েছে, কিছু একটা বললো কি একসময় ও কিছু হবে না।
হয়নি এ পর্যন্ত। বেশি বেশি হলে না হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেটাও তো হয় না। সে হতে হতে তো 10 বছর লাগবে। এই যে চলছে বিচারহীনতা, আর এই কারণেই দুর্ধর্ষ আরো বেশি দুর্ধর্ষ হয়ে যাচ্ছে। উচিত ছিল নিরপেক্ষ থাকা, এটা কিন্তু হচ্ছে না। 2 নম্বর, প্রথমটা হলো ইহুদি চরিত্র ঢুকে গেছে আমাদের মধ্যে, আর ইহুদি চরিত্র হলো এই ধনীদেরকে সাহায্য করা, গরিবদেরকে মারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ইহুদিরা এসে বলল, হে আল্লাহ রসুল, আপনি তো আল্লাহ নবী বলে দাবি করছেন, আমাদের এই গোত্রে একটা জেনার ঘটনা ঘটেছে, এর শাস্তি আমরা নেতারা দিতে পারছি না, আপনার কাছে এসে যে বিচারক হিসাবে ন্যায় বিচার পাবো আশা করে, বলুন এর শাস্তি কি হবে। তিনি তখন তাওরাত আনতে বললেন যে তোমরা তো মুসলমান নও, তোমাদের বিচার তোমাদের ধর্মগ্রন্থ হওয়া উচিত, নিয়ে আসো তাওরাত। তাওরাত নিয়ে আসলো। এবারে উনি বালিশের উপরে তাওরাতটা রাখলেন, যেহেতু আল্লাহর কিতাব। এখান থেকেই কিন্তু আমরা দলিল নেই যে কোরআন শরীফ পা বরাবর রাখা যাবে না, সামনে কিছু রেহাল বা উঁচু কিছুর উপর রাখতেও সম্মান করে। এবার বললেন তোমরা তো, ওর ভাষা তো হিব্রু ভাষা, আল্লাহ রসুল হিব্রু বোঝেন না, উনি তো আরবি বোঝেন। এই জেনার শাস্তি যেখানে আছে ওই জায়গাটা বের করো, তো বের করলো। তো এত চালাক সব, তো ওরা হুজুর তো সব মানে ইহুদি হুজুর, যেখানে আয়াতটা আছে ওখানে হাত দিয়ে চাপা দিয়ে রাখছে, আশপাশ ওর খালি পড়ে, আসল জায়গাটা পড়ে না। আল্লাহ রসুল বলছেন এটা হতেই পারে না, যেহেতু ওটা আল্লাহর খেতাব, আমারও আল্লাহর খেতাব কোরআন, দুটোর শাস্তি একই হবে, ঘোরাচ্ছি কেন? নাই তোমারটা হয়নি, এই করে শেষ বলে হাতটা হটাও, শেষকালে বাদ দিয়ে হটালো, ওই যে পড়ো, পড়লো, তো যাও তোমার শাস্তি হলো সঙ্গে সার, বুক পণ্য পতো পাথর দিয়ে ঢেলি ওর মাথা ফাটিয়ে গুঁড়ো করে দাও। তো দেখা যাচ্ছে এদের মধ্যে শুরু থেকেই এই ধনীদেরকে বাঁচিয়ে দেওয়া, গরিবদেরকে শাস্তি দেওয়ার অভ্যাস একেবারে আল্লাহ রসুলের আগমনকাল পর্যন্ত ছিল। আজও সেটাই আছে সারা বিশ্বব্যাপী। যত গরিব রাষ্ট্র নির্যাতিত হচ্ছে এই ধনী ইহুদি খ্রিস্টান রাজ্যগুলির মাধ্যমে। ওদেরকে ইয়া সাহাবল কিদর ওয়া খানাজির বলা হয়, হে শুকর ও বানরের বংশধররা সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহর গজবপ্রাপ্ত জাতি, এখনো সারা দুনিয়া গজব নাজিল করে দিচ্ছ। এই ইহুদির স্বভাব যদি আমাদের মধ্যে ঢুকে যায়, ওদের মধ্যে আমরাও আল্লাহর গজবের শিকার হয়ে পড়বো। অতএব দায়িত্বশীল ভাইরা সাবধান। 2 নম্বর কারণ বিচারহীনতা। আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা নিচ্ছেন, আমরা তাদেরকে সম্মান করি, স্বাগত জানাই, কিন্তু বাস্তবে বিচার কোথায়? হাইকোর্টে কোনো কেস নিয়ে যেতে পারলে ওটা ফ্রিজে চলে গেল, আর 2-4 বছরে ওরা উঠবে না। এই যদি দেশের অবস্থা হয়, দুর্নীতি কি করে দূর হবে? আল্লাহ বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমাদেরকে যেন কোন জাতির প্রতি বিশেষ আকর্ষণ পাপ কাজে প্ররোচিত না করে। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা তাকওয়ার নিকটবর্তী ন্যায় বিচার করো। খবরদার, আল্লাহ কিন্তু সবই শুনছেন, সবই দেখছেন। দলীয় শাসনে কখনোই নিরপেক্ষ শাসন আশা করা যায় না। এটাই আগেই 1000 বছর আগে আল্লাহ সাবধান করেছেন, খবরদার কোন দলীয়তা যেন তোমাদেরকে অন্যায় বিচারে প্ররোচিত না করে। 1000 বছর আগের সেই নিষেধাজ্ঞা, সেই সাবধান বাণী আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু মানছি না। বাস্তবে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। কুরাইশ বংশের খুব গুরুত্বপূর্ণ একটি শাখা হলো বনি মখজুম, যে শাখায় আবু জেহেলের জন্ম, যে শাখায় উমর ইবনে খাত্তাবের জন্ম, সেই শাখারই একজন মহিলা চুরি করেছে। সবাই ব্যস্ত হয়ে পড়ল, কি করে ওকে বাঁচানো যায়। আল্লাহ রসুলের খুবই প্রিয় পাত্র ছিলেন ওসামা বিন যায়েদ, নাতি। তাকে বলল, তুমি একটু যে অনুরোধ করো, যে একবার করেছে আর কখনো করবে না, আমাদের অনুরোধে একবার ওনাকে একটু ছেড়ে দিতে বলো। ও যেই বলল, আল্লাহ রসুল বুঝলেন যেটা ওসামা বিন যায়েদের কথা নয়, এর পিছনে নেতারা সভা আছে। উনি সরাসরি মসজিদের মেম্বার দাঁড়িয়ে গেলেন, সমস্ত লোককে সামনে ডাকিয়ে বসালেন, নেতারা সব বসলো। এবার তিনি যে কথাগুলো বলেছেন তার একটা লাইন খেলে শুনে রাখেন,
তোমরা ইহুদিদের মতো হয়েও না, যারা তাদের বড়দেরকে শরীফদেরকে ছেড়ে দিত আর জয়ীবদেরকে মেরে দিত। লাউকানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আজকে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার পিতা মুহাম্মদ নিজ হাতে তার হাত কেটে দিতাম। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ভাষণ শোনার পর আর কিছু চলে নাকি? ১,৫০০ বছর আগের সেই খুতবা আজকে আপনাদেরকে শোনাতে যে মনে মনে আতঙ্ক হচ্ছে। আল্লাহ রসুলের সেই কণ্ঠ তো আমাদের নাই, সেই ঈমান তো আমাদের নাই, কিন্তু তার ভাষায় মিলিয়ে কথা বলতে পারার যে সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন, এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, এটা আমার কথা নয়, আল্লাহ রসুলের জবানের ভাষা। যদি আজকে মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি পিতা মুহাম্মদ তার হাত কেটে দিতাম, কোনো জাল্লাল লাগতো না। এটা হলো ইসলামী ন্যায় বিচার। অথচ সেই ইসলামের অনুসারী মুসলমানরা প্রতি বছর বছর হজ করে, উমরা করে, এরা যত অন্যায় অবিচার করে বেড়ায়। ধ্বংস হবে, এরা ধ্বংস হবে, ধ্বংস হবে, এদের বাঁচার কোনো উপায় নাই। সাবধান হয়ে যাও, তোমার সালাত, তোমার সিয়াম, তোমার হজ, তোমার উমরা কোনো কাজে লাগবে না। যারা অবিচার করে তাদের কোন বাঁচার অধিকার নেই এই আল্লাহর এই জমিনে। এই জমিন মানুষের নয়, এই জমিন মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বাইরে কাজ করলে তুই টিকতে পারবে না বেশি দিন। অনুবাদ আপনি সামদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقيموا حدود الله في القريب والبعيد ولا تاخذكم في الله لومة لائم رواه ابن ماجه। অনুবাদ আপনি সামদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমুল হুদুদ, তোমরা দণ্ডবিধি কায়েম করো, ফিল করিবি ওয়াল বাঈদ, নিকটের লোকদের উপরে এবং দূরের লোকদের উপরে। কোনো পার্সিয়ালিটি করো না, পক্ষপাতিত্ব করো না। ওয়ালা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতু লাইম, আল্লাহর এই বিধান দণ্ডবিধি কার্যকর করার ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাবাদকে পরোয়া করো না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতরি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর বিধান সমূহের একটি বিধানকে কার্যকর করা আল্লাহর জমিনে 40 দিন বৃষ্টি না হওয়ার চাইতেও উত্তম। আর শুনবেন, আল্লাহর বিধান নাই, সমাজে শান্তিও নাই। শান্তি তখনই আসবে যখন আল্লাহর বিধান কায়েম হবে। 3 নম্বর মৌলিক কারণ, মাদকের সহজলভ্যতা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশে মদের কোনো কারখানা নাই। তাহলে বোঝা গেল মদ আসছে বাহির থেকে। ভারত এবং মিয়ানমার হলো মদের সবচেয়ে বড় দেশ। তারা আমাদের উঠতি তরুণদের ধ্বংস করার জন্য সীমান্তে সব মদের কারখানা বানিয়েছে, ফেন্সিডিল কারখানা বানিয়েছে। এত মিটিং ছিটিং হচ্ছে, কাজ তো কিছুই হচ্ছে না। আগে আসতো ছোট ছোট পুরিয়া, এখন আসে কেজি কেজি হিরোইন। সেদিন বলে 12 কেজি ধরা পড়েছে। কি যাতা ব্যাপার মনে করেন নাকি? যে এক পুরিয়ার দাম নিয়ে 1 কোটি টাকা। কারা নিয়ে আসে? যে বাহক সে ধরা পড়ে, যে টাকা দিয়ে কিনে বাহকের হাতে দিল সে তো কিন্তু ধরা পড়ে না। বহনকারী ধরা পড়বে, মালিক ধরা পড়বে না কেন? কারণ মালিক যে আমার দলের বিচারটা লোক, কোটি কোটি টাকা ফান্ড সারাই দিয়ে থাকে, তাদেরকে মারা যাবে না তো? মাদক চলছে, মাদক রক্ষা করার জন্যই বিজিবি আছে, পুলিশ আছে, সবই আছে। তার ঢুকছে কি করে? আগে তো ঢোকে নাই। দুধ ধোয়া তুলছে নাকি বিজিবি আর পুলিশগুলা আর ডিবিগুলা? কারা? এরা তো মানুষ। লক্ষ লক্ষ টাকা দিয়ে এদেরকে কিনে নেওয়া হয়, আই ওয়াশ করা হয়, সব চলে আসছে। ঘর দেশ ভর্তি হয়ে গেল, হাত বাড়ালেই মাদক পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়। এক এমপি ধরা পড়লো টেকনাফের, কয়েকদিন পরেই বেরিয়ে চলে আসলো সে নাকি ওদের গডফাদার। কেউ ধরা পড়ছে না, পড়লেও ছাড়া পাচ্ছে, কোনো বিচার হচ্ছে না। ফলে এই মদ ধ্বংস করছে দেশটাকে। এই মদ যখন কোনো দেশে ঢোকে সেদের ধ্বংস হতে আর সময় লাগে না। قال الله تعالى في كلامه المجيد إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه। মনে রেখে দিও, মদ, জুয়া, ভাগ্যতীর, এই সব কিছু হচ্ছে নাপাক জিনিস।
শয়তানি কাজ, এগুলো থেকে তোমরা বিরত হও। قال رسول الله صلى الله عليه وسلم من أسكر قليله فكثيره حرام। অল্প খেলে যা মাদকতা নিয়ে আসে তার বেশিটাও হারাম, বেশি খেলে যা মাদকতা নিয়ে আসে তার অল্পটাও হারাম। তিনি বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। অন্য হাদিসে এসছে আখিরি জামানায় মদকে বেনামিতে খাওয়া হবে। এখন কি তাই হচ্ছে না? এইসব নাম জীবনে শুনছি নাকি আমরা? নতুন নতুন নাম আসতেছে। যেভাবে সুদ খাওয়া হচ্ছে ইন্টারেস্ট নাম করে, লাভের নাম করে, ব্যাংকে লাভ দিচ্ছে। সুদকে বলেন এখন আর মুনাফা বলছে। 1 টাকা ঋণ দিয়ে 2 টাকা ব্যবসা করছি আমি, এটাকেও বলা হচ্ছে কিস্তিতে বেশি নিচ্ছে, এটা অনেকে হালাল হয়ে গেছে। এখন হুজুররা ফতোয়া দিচ্ছে, কার কোথায় যাবেন? ঋণ দিলাম 100 টাকা, দিলাম 200 টাকা, কিস্তিতে দিলে কোনো সমস্যা নাই। সব কিছুই হচ্ছে আখিরি জামানার লক্ষণ। হারামকে হালাল করার জন্য যত বুদ্ধি লাগে মাওলানা সাহেবদের মাথায় আছে, আর রাজনৈতিক নেতাদের মাথায় আছে। এইগুলো করে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মৌলিকভাবে 3টা বিষয় সামনে আনলাম। আর শিক্ষা টিক্ষা তো বলিয়া লাভ নাই, শিক্ষা থেকে কিচ্ছু নাই। এখানে শিক্ষা আছে এই 1 কেজি দুধে কত কেজি পানি দিলে কেজিতে কত টাকা লাভ করা যায়, এই হলো দেশের শিক্ষা। ওই শিক্ষা বলতে লাভটা কি? ছোট বাচ্চাকে স্কুলে ঢুকে গান শেখানো হবে, লারলাপা করো, তাহলে তুমি জঙ্গি থেকে বাঁচি যাবা। এখন আবার শুনছে আইন আসতেছে প্রত্যেক রুমে রুমে নাকি সিনেমা দেখাইতে হবে স্কুলের ছেলেদেরকে, তাহলে সিনেমায় ভুলে থাকবে, ও আর ওই জঙ্গির দিকে যাবে না। জঙ্গির ভয়ে কাঁপতেছে, বেটা তোরা নিজেরা জঙ্গি বানাস। এদেশের মানুষ তো জঙ্গি ছিল, এগুলোর মধ্যে ঢুকছে না। কিন্তু এটুকুই বলবো, যত পাগলামি ছাড়ো, কোরআনমুখী হও, বাঁচার রাস্তা নাই। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নিজের পরিবারটাও যদি তুমি শাসন করো, সেটাও তুমি পারবো না। তোমার ছেলে তোমার মুখে লাথি মেরে চলে যাবে। গত সপ্তাহে বলি নাই, ঢাকা যে মূল্য লোকটা কোথায় মূল্য, ওই যে উত্তরাতে বললাম না, তা বিশাল বিশাল ফ্ল্যাট আছে উত্তরায়, অথচ মরল মসজিদের বারান্দায় না খেয়ে। মরার পরে তাকে ফোন করা হলো, তো তোমার বাপ মারা গেছে, এসে অন্তত লাশটা দাফন করার জন্য। আমরা কি করব? বড় ছেলে বলছে আমি এখন মিটিং আছে, আমার খুব ব্যস্ততা, আপনারা আঞ্জন মুফিদুল ইসলামে দিয়ে দেন। আর এক ছেলে বলছে আমি এখন যাওয়ার সময় নিয়ে খুব সমস্যা, ডাক্তার মানুষ, রুগী নিয়ে পড়ে আছে, আপনারা যাহাই করেন। এই হলো তোমার চরিত্র, তোমার শেষ পরিণতি। হে বাবারা, সাবধান, ছেলেকে আগে দিন শিখাও, পরে দুনিয়া শিখাও। তোমার ছেলে কি খাবে তাই নিয়ে এত ব্যস্ত কেন? অধিকাংশ আলেমের ছেলে আলেম হয় না, এরাই বেশি দুনিয়াদার। সাবধান হও আলেমরা। তোমার ছেলে কেন বেআলেম হচ্ছে? তুমি বড় আলেম হয়ে আলেমের জাইদ হয়েছ, তোমার ছেলে কেন দুনিয়াদের ছেলে এত পাগল হয়ে গেছে? আজকে মাদ্রাসার শিক্ষক খুঁজি পাই না আমরা, সমস্ত আলেমরাই চলে যাচ্ছে দুনিয়ামুখ হয়ে গেছে। টাকা টাকা, খালি টাকা। ফলে বস্তুবাদী এই সভ্যতা ইসলামের এই দিনই পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই পরিবেশে তৈরি হচ্ছে এই বগুড়ার তুফানের মতো বদমাশ, এই সমস্ত ক্যাডার ধর্ষক তৈরি হচ্ছে এই বস্তুবাদী শিক্ষার কারণে। আগামী দিনে হে আলেম, তোমার ছেলে তোমার জানাজা পড়বে না। মনে রেখো, সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি, আমার কাছে এসে ছেলে কাঁদতে, ছেলে তো মাত্র ক্লাস 2তে পড়ে, কাঁদতে কাঁদতে বলছে স্যার আমার আব্বা মারা গেছে। আব্বা যদি আমাকে মাদ্রাসায় নিয়ে পড়াতো, আজকে আমার আব্বার লাস্টের সামনে রেখে এত বেদাত হইতো না। আহলে হাদিসের আলেম, কিন্তু ছেলে করে গেছে অন্য লাইনে, সে জানাজা পড়তেও জানে না, জানাজা দোও জানে না, কিছুই বোঝে না, দৌড়ে এসছে আমার কাছে জোহালে। কারণ আলেমরা মনে করেন আমরা এলেম শিখে ভুল করেছি, ছেলেকেও কি একই ভুল করাবো? জি না, ছেলেকে আলেমই করতে হবে। দেখো তোমার ছেলে খেয়ে মরে না খেয়ে মরে। অতএব সাবধান, যদি নিজেকে অন্তত নিজের পরিবারটাও যদি অন্তত বাঁচতে চাও, মৃত্যুর সময় তোমার ছেলে জানাজা পড়ুক এই কামনা যদি তোমার না থাকে, ঠিক তোমার পিতৃত্ব। তোমার ছেলে জানাজা পড়ার জন্য আলেম কেন লাগবে? তোমার ছেলে জানাজা পড়াবে না? পড়াই লাভ তো নাই, ছেলে তো দোয়াও জানে না, আর ছেলে চোখ দুটো পানিও বেরোয় না। আজকাল যেসব ছেলে তৈরি হচ্ছে, বাপ মল্লি বাসি বলে বুড়ো টানাটানি করে, ঝামেলা গেলে তো ভালো হয়,
ও এখন বুড়ো বয়সে খালি হাসে কাশে, খালি টাকা দাও, খালি ডায়াবেটিসের ট্যাবলেট কিনে বেড়াও, সেটা মরলে তো ভালো। এই ধরনের ছেলে বাঁচার চাইতে মরে যায় ভালো। যে ছেলে বাপকে দেখে না, তার মাকে দেখে না, বার্ধক্যে তার ধারে কাছে ঢোকে না, ওই ছেলেও নিঃসন্দেহে তার ছেলের কাছে অমনি করে নির্যাতিত হবে। অতএব সাবধান, বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা মুখ ফিরিয়ে নাও, দিন আগে শিখো। কিছুই না পড়ো, ঘরের মধ্যে বসে দিনই বইগুলো পড়ো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, ব্রিটিশ আমলে তিনি বিখ্যাত আলেম ছিলেন দিল্লিতে। তিনি মাদ্রাসা ছাত্র পড়ানোর জন্য কোন মাদ্রাসায় পেতেন না তখন। নিজে বাবার আছে দিল্লির জামিয়া রহিমিয়া, সেখানে তার 4 ছেলেকে পড়িয়েছেন। পরবর্তীবারে সব ছেলেকেই তিনি যে ঘরে বসে শিখিয়েছেন। এখন যে সব মাদ্রাসাগুলো হচ্ছে সরকারি মাদ্রাসা, এখানে সবই আছে, খালি ইসলাম নাই। অতএব সাবধান। ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা শহীদ মিনার, ওখানে 2টা শহীদ মিনার। কিসের ইসলাম? সরকারের হাতে ইসলাম গেলে ইসলামের নারী নক্ষত্র ধ্বংস করে দেবে। ইসলাম যদি বাঁচাতে হয়, নিজেদেরকে বাঁচাতে হবে। বড় দুঃখে বলতে হচ্ছে, কেন আমার ছেলে নষ্ট হচ্ছে, কেন আমার মেয়ে নষ্ট হচ্ছে? এদিন বাপদাদারা দায়ী না? ধুয়ে তোলছে নাকি তুলসী পাতা? তোমরা ঘরে ঘরে মেয়েদের হাতে দিচ্ছে মোবাইল তুলে, ও মোবাইলে প্রেম করে। রাষ্ট্রের যে মেয়েটা ধরছে দিল, ও মোবাইলে প্রেম করে মরেছ। অতএব সাবধান। তরুণ যারা আছো, তোমরা এখন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছো। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তওবা করো এসব থেকে। সবসময় আল্লাহকে ভয় করার চিন্তা রাখবে। পা ফেলার আগেই ভাববে, আমি পা ফেলছি, আল্লাহ দেখছেন। আমি অন্যায়টা করছি, আল্লাহ শুনছেন। এই আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, এই কথাটা বারবার বারবার তা খালি মুখ দিয়ে বলবা, ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। এই চিন্তা যদি তোমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ যুবচরিত্র সংশোধিত হবে। যুবকদেরকে চাকরির লোভ দেখিয়ে আর কন্ডাক্টরের লোভ দিকে দলে টেনে ভোট কামাই করার জন্য ব্যবহার করা ঠিক হবে না। যুবশক্তি আগামী দিনের ভবিষ্যৎ, এরা যদি ধ্বংস হয়ে যায়, কিসের বুড়া তোমার কোনো দাম আছে? অতএব যুবকদের কাছে, তরুণদের কাছে, মা বোনদের কাছে, সবার কাছে আমাদের একান্ত আপিল, করজোড়ে নিবেদন, দয়া করে আগে বাড়িতে ধর্মীয় পরিবেশ তৈরি করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তুলতে চায়। বিপ্লব চিৎকার দিয়ে লাভ নাই, আগে নিজের অন্তর বিপ্লব সৃষ্টি করুন, আকীদায় বিপ্লব নিয়ে আসুন, মূল্যবোধকে জাগ্রত করুন। নিজেকে আগে জানুন, আপনি কে আপনাকে সৃষ্টি করেছে, কোথায় আপনার ঠিকানা। মরতে গেলে আমার ঠিকানাতে থাকতেই হবে। সেই ঠিকানায় আমার হয় জান্নাত হবে, না জাহান্নাম হবে। আগে বাছাই করুন কোন ঠিকানা যাবেন আপনি। যদি জান্নাত আপনার ঠিকানা হয়, সেই মোতাবেক কাজ করেন। যদি জাহান্নাম ঠিকানা হয়, নিজেকে নিজে ধ্বংসে নিক্ষেপ করেন। আল্লাহ পাক আপনাকে বাধা দেবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পরিণতির থেকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন, সরকারি বেসরকারি সকল পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন, সবাইকে অনুরোধ করছি, দয়া করে নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে আল্লাহমুখী করার চেষ্টা করুন। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের জন্য কবুল করুন। বাংলাদেশকে আল্লাহ শান্তির দেশে পরিণত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।